আর শুরুতে এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, আজ উত্তরবঙ্গে সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। সবার প্রস্তুতি প্রায় শেষের পথে। অভিষেকের সফরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আলিপুরদুয়ারে আসবেন ততবার চা বাগান বন্ধ হবে, এমনটাই মন্তব্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। অভিষেক আসার খবরে ভয় পেয়েছে বিজেপি, পাল্টা আক্রমণ ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকেও। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে, আমি সরাসরি সুজিতের সঙ্গে একবার কথা বলতে চাইবো। সুজিত, উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে উত্তরবঙ্গে সফর শুরু করছেন। আলিপুরদুয়ারে তার আজ প্রথম জনসভা রয়েছে। সাধারণ মানুষ, কর্মী সমর্থকদের মধ্যে কি প্রতিক্রিয়া টের পাচ্ছ? পাল্টা বিরোধী শিবির থেকেই বা পাল্টা আক্রমণ কিভাবে ধেয়ে আসছে? দেখো দীপ, আলিপুরদুয়ারের জেলার 5টি বিধানসভা রয়েছে। এই 5টি বিধানসভায় কিন্তু গতবারও বিজেপি জয়লাভ করেছিল। আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম মাদারিহাট যে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। গত বিধানসভার নির্বাচনের নিরিখে কিন্তু আলিপুরদুয়ার বরাবরই বিজেপির গেরুয়া শিবিরের দখলে ছিল। স্বাভাবিকভাবে ভোটের মুখে অভিষেক ব্যানার্জির যে আলিপুরদুয়ারের সফর স্বাভাবিকভাবেই একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে। তার কারণ যে তিনি যে এলাকায় সভা করবেন, মাঝিরডাবরি চা বাগান, মূলত চা বলয়ের ভোটকে কাছে টানতে এই চা বলয়ে তার কিন্তু আশা। এবং তৃণমূল কর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্দীপনা রয়েছে। ইতিমধ্যে গতকাল থেকে মঞ্চের কাজ, মঞ্চের র্যাম্প তৈরি হয়েছে, যেখানে অভিষেক ব্যানার্জি হেঁটে কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন বা বক্তব্য রাখবেন। এবং পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকার যে ব্লকগুলো থেকে প্রচুর নেতা কর্মীরা কিন্তু ওই সভায় উপস্থিত থাকবেন। এবং ওই সভায় অভিষেক ব্যানার্জি কি বার্তা দেন, ভোটের মুখে কর্মীদের কিভাবে উজ্জীবিত করেন, সেদিকে তাকিয়ে আছে তৃণমূল কর্মীরা। পাশাপাশি বিজেপির একটা অভিযোগ যে অভিষেক ব্যানার্জি আলিপুরদুয়ারে এলেও কিন্তু যতবার আসবেন ততবার কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটে হেরে যাবে। কিন্তু প্রথম উল্লেখ করার বিষয়, আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যে কিন্তু 5খানা চা বাগান বন্ধ রয়েছে। সুতরাং চা বলয়ের একটা ভোট কিন্তু চা শ্রমিকদের দিকে তিনি কি বার্তা দেন সেদিকেও আজকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুজিত, নজর রাখো। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে কিছু করতে পারেননি, এটা একজন সাধারণ, আমিও সাংসদ, অভিষেক ব্যানার্জিও সাংসদ, এমন কিছু হাতিগোড়া নেই যে উনি কোনো মহাকাশ থেকে এসেছেন। উনি একজন সাংসদ, আমি একজন সাংসদ আছি, তো ফলে উনার কি ক্ষমতা আছে সকলেরই জানা আছে। ঠিক আছে, উনি আসলে আরও চা বাগান বন্ধ হবে। অভিষেক ব্যানার্জি আসবে, যাবে। উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিগত দিনও মজবুত ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এই ভয়ে উল্টোপাল্টা বলছে। চা বাগানটা কেন্দ্রীয় সরকার চা বাগানের জন্য কি করেছে উনি একবারও বলেননি। বাম আমলের সব বন্ধ হয়ে যাওয়া বাগান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা মাটি মানুষের সরকার আসার পর একের পর এক বাগান খুলে গেছে। 26-এর ভোটে 21-এর থেকে একটা হলেও আসন বাড়বে তৃণমূলের। বারুইপুরের রণসংকল্প সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। দক্ষিণ 24 পরগনায় 31-31 করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে। কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করা যাবে না।